আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে চলে আসলাম আমার কলা বাগানে আইসা দেখলাম যে এই যে গেরা কলা গাছের থোর হইছে। তো থোরটা কাইটে নিলাম খাওয়ার জন্য। আসলে এটা অনেকেরই পছন্দ, আমারও অনেক পছন্দ, আমার পরিবারের সবাই খায়। তো কলা বাগানে যেটা আছে, যে আমি কলা বাগানে আপনার সিম গাছ রোপণ করছিলাম, কলা গাছের সাথে বাওয়াই দিতেছি। দেখি এইবার সিম গাছের কি অবস্থা হয়। কলার পাশাপাশি মানে এইবার এই পদ্ধতিটা করলাম যেন কলা গাছ থেকে কিভাবে অন্য কিছু অর্জন করা যায়, সেই জন্য আমি কলা গাছে গত বছর কলা বাগানের সাইড দিয়ে আমি সিম গাছ রোপণ করছিলাম। তো মোটামুটি কলাও হয়েছে, ভালো সিমও হয়েছে। তো এই বছর আমি ইনশাল্লাহ বেশি পরিমাণে কলা বাগানের ভিতর দিয়েও আমি সিম গাছ রোপণ করে দিছি। কলা গাছে গাছে পাইতেছে এবং কলাও হইতেছে, সিম গাছও পাইতেছে। তো এখনও ফুল আসে নাই, আর কিছুদিন পরে ফুল আসবে, তখন আবার আরেকটা ভিডিও দিব। দেখা যাক। তো আমার ইচ্ছা আছে এবছর এখান থেকে ভালো কিছু পাওয়ার জন্য, যে সিম গাছ থেকে ভালো সিম বিক্রি করার জন্য। এই সিমটা হচ্ছে এই যে লম্বা লম্বা বনুশি বলে আমাদের এদিকে, আপনাদের এদিকে কী বলে আমি সঠিক জানি না। এক এক জায়গায় এক একটা নাম এই সিমে। তো এই সিমটা অনেক ভর্তা ভাজি অনেক ভালো লাগে গরম ভাতের সাথে, সকালবেলা লেবু দিয়া। তো এই সিমটা আমি এবার পরীক্ষামূলক চাষ করছি। তো আশেপাশে যারা কৃষক আছে সবাই আমাকে পাগল বলতেছে যে হ্যাঁ, কলা গাছের মাঝে সিম গাছ রোপণ করছে, কলা গাছে সিম গাছ বাওয়া দিছে, কলা ভালো হবে না, হ্যাঁ পাগল হয়ে গেছে, এটা সেটা অনেক কিছু বলতেছে। তা আমি কারো কথায় কোনো কান দিচ্ছি না। আমি চেষ্টা করতেছি যে একটু ভিন্নভাবে কিছু করা যায় কিনা, সেই জন্য আমার এই কলা গাছে এই সিম গাছটা রোপণ করা। তো দেখা যাক। এখনও কলা গাছে এবং সিম গাছ দুটোটারই পরিবেশ খুব ভালো আছে। তো আশা করা যায় এখান থেকে আল্লাহ তাআলা ভালো কিছু দিবে। তো সব কিছুর মালিকই আল্লাহ তাআলা। তো সেই আশা নিয়ে আমার এই পথ চলা। তো আল্লাহ ভরসা, যদি এখান থেকে ভালো কিছু পাই তাইলে হয়তো বা আমার দেখা দেখি আমার আশেপাশের কৃষক যারা আছে তারাও চেষ্টা করবে যে একই জমিতে কিভাবে একাধিক ফসল ফলানো যায়। বিশেষ করে কলা গাছে তো আগে যারা কলা চাষ করতো শুধু কলাই থাকতো। আমি কিন্তু কলা যখন নতুন রোপণ করছি নিচে দিয়া, কিন্তু আমি বাঙ্গি, মিষ্টি কুমড়া অনেক কিছু চাষ করছি। যখন কলা গাছ বড় হয়ে গেছে তারপরে আর কোনো কিছু চাষ করা হয় না। কিন্তু গত বছর পরীক্ষামূলক যখন সাইড দিয়ে আমি সিম গাছ রোপণ করছি, তো এই বছর চিন্তা করলাম যে সিম তো ভালোই হয়েছে, কলা হতো হয়েছে, যেই গাছে বাওয়াই দিছিলাম ওই গাছে কলা আছে, দুটোটাই ঠিক ছিল। এই জন্য আমি এই বছর এই সিমটা একটু বেশি করে করছি। এই যে বাতিজারে নিয়ে আইছিলাম কলা বাগানে ঘোরার জন্য, দেখার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ কলা গাছ এবং সিম গাছের দুটোটাই পরিবেশ ভালো আছে। এখন বাকিটা উপরওয়ালা যদি ভালো কিছু দেয় ইনশাআল্লাহ, তাহলে এখান থেকে আমার ইচ্ছা আছে যে আমি এখানে প্রায় 40 থেকে 45টা সিমের লাগাইছি, জোপ লাগাইছি। তো আশা করতেছি প্রতিটা গাছ থেকে 1000 কইরা। তো এরকম আমি 40,000 টাকার একটা অ্যামাউন্ট ধরেছি যে এক একটা জোপ থেকে আমি 1000 টাকার সিম বিক্রি করব। দেখেন এই যে এদিক দিয়ে একটু বেশি, মানে খুব সুন্দর হয়ে হয়েছে। এই সাইডটা একটু বেশি লাগানো হয়েছে, দু একটা কলা গাছ নষ্ট হয়ে গেছিলো, তাই এখানে একটু বেশি লাগানো হয়েছে। তো আপনারাও যদি সম্ভব হয় চেষ্টা করবেন যে একই জমিতে কিভাবে একাধিক ফসল ফলানো যায়। কারণ বর্তমান যে কৃষি ব্যবস্থা, যদি আপনি একটু বুদ্ধি না খাটায়া, একটু প্রযুক্তি না খাটায়া যদি ফসল ফলান, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। কারণ সবজির বাজার এক এক সময় এক এক রকম থাকে। আগাম সবজি যদি ফলাইতে পারেন তাহলে এখান থেকে ভালো কিছু পাবেন। আর যদি বুদ্ধি খাটায়া একই জমিতে একাধিক ফসল ফলাইতে পারেন তাহলে হয়তোবা